আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের যে সংক্ষিপ্ত যে সাজেশন বা যে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে আমি এখন পর্যালোচনা আমি কথা বলবো। তো তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে যে আমরা জানি যে মৌলিক পদার্থ অর্থাৎ পর্যায় শ্রেণীতে মোট কতটি পদার্থ আছে। উত্তর হচ্ছে 118টি। এবং মানব শরীর অর্থাৎ মানুষের শরীরে মোট কতগুলো মৌল রয়েছে এই প্রশ্নটাও আসে। উত্তর হবে 26টি। মানব শরীরে অর্থাৎ মানুষের শরীরে 26টি মৌল রয়েছে। যৌগ কি? যে একের অধিক পদার্থ মিলে কি হয়? যৌগ গঠিত হয়। আর মৌল শুধু তার অণু এবং তার পরমাণু নিয়েই কিন্তু মৌলিক পদার্থ গঠিত হয়ে থাকে। আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন মৌলের প্রতীক এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোন মৌলটি কোন ভাষা থেকে এসেছে। বিশেষ করে ল্যাটিন ভাষার যে মৌলগুলো আছে এখান থেকে প্রশ্নটা বেশি হয়। যেমন সোডিয়াম, নেট্রিয়াম Na, কপার কাপরাম Cu, পটাশিয়াম K, ক্যালিয়াম, সিলভার Ag অর্থাৎ আর্জেন্টাম, টিন স্ট্যানাম অর্থাৎ Sn, অ্যান্টিমনি স্টিবিয়াম Sb, গোল্ড অরাম Au, লেড প্লাম বা Pb, টাংস্টেন ওলফ্রাম W, আয়রন ফেরাম Fe, মার্কারি হাইড্রোজাইরাম Hg। এখন সংকেত তো স্পেশালি হচ্ছে যে 5টা দ্বিপরমাণু গ্যাস আছে, আমরা সেটা জানি যে হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2, অক্সিজেন O2, ফ্লোরিন F2 এবং ক্লোরিন Cl2। এই হচ্ছে 5টা দ্বিপরমাণু গ্যাস। আর দ্বিপরমাণু তরল হচ্ছে ব্রোমিন, তাহলে ব্রোমিনের প্রতীক হচ্ছে Br2 আর কঠিন আয়োডিন I2। এছাড়া আরও বিভিন্ন ধরনের সংকেত প্রয়োজন হবে, যেমন অ্যামোনিয়া NH3, সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এখন পরমাণুর সাংগঠনিক কণা থেকে প্রশ্ন আসে যে পরমাণুর সাংগঠনিক কণা কতটি? 3টি। উত্তর হবে 3টি, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। তো ইলেকট্রন হচ্ছে পরমাণুর ভিতরে সবাই থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। তো এখান থেকে অনেক প্রশ্ন হয়, বিশেষ করে ইলেকট্রনের আদান কত? -1.60 × 10⁻19 কুলম্ব, প্রোটন +1.60 × 10⁻19 কুলম্ব। নিউট্রনের আদান বা চার্জ থাকে না, এটা উত্তর হবে 0। এখন ইলেকট্রনের প্রকৃত ভর যদি বলে তাহলে হচ্ছে 9.11 10⁻28 গ্রাম অথবা 9.11 × 10⁻31 কিলোগ্রাম অর্থাৎ কেজি। আর প্রোটন হচ্ছে 1.67 × 10⁻24 673 1.673 × 10⁻24 গ্রাম অথবা 1.673 × 10⁻27 কেজি। নিউট্রন 1.675 × 10⁻24 গ্রাম অথবা 1.675 × 10⁻27 কিলোগ্রাম। এবং ইলেকট্রন প্রোটন নিউট্রনের আপেক্ষিক আয়তন আসে, আমরা জানি ইলেকট্রনের আপেক্ষিক আয়তন হচ্ছে -1, আর প্রোটনের আপেক্ষিক আয়তন হবে +1 এবং নিউট্রনের আপেক্ষিক আয়তন 0। অনেক সময় আপেক্ষিক বড় আসে যে ইলেকট্রনের আপেক্ষিক বর কত, কিন্তু প্রশ্ন ভুল হইতে পারে। একটা হচ্ছে প্রকৃত বর, একটা হচ্ছে আপেক্ষিক বর। আমরা কিন্তু প্রশ্নের একটু বুঝে উত্তর দেব। যদি ইলেকট্রনের আপেক্ষিক বর চায় তাহলে আপেক্ষিক বর হবে 0। ইলেকট্রনের আপেক্ষিক বর কত হবে? 0। আর প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক বর হবে 1। এরপর আমরা জানি যে পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার, তো 118টা মৌলের 118টা পারমাণবিক সংখ্যা আছে। বর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল মিলে হচ্ছে তার বর সংখ্যা। তো পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে
হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? তাহলে উত্তর হবে 0। অথবা হাইড্রোজেনের যে 7টা আইসোটোপ, যে সপ্তম আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? এই প্রশ্নটা কিন্তু এসেছে এর আগেও। তো হাইড্রোজেনের সপ্তম আইসোটোপটির নিউট্রন সংখ্যা হবে 6, আর তার গড় সংখ্যা হচ্ছে 7, তার থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিতে হবে। সুতরাং উত্তর পাওয়া যাবে 6। এছাড়া পরমাণুর গঠন থেকে কিন্তু প্রশ্ন আসে, যে পরমাণু গঠন, যে রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছে? 1911 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে রাদারফোর্ড পরমাণু মডেলটা কত সালে প্রদান করা হয়? উত্তর হবে 1911 সালে। এবং রাদারফোর্ড পরমাণু মডেল থেকে খুব গুরুত্বপূর্ণ, উনি নিউক্লিয়াসের ধারণা দিয়েছে, এই জন্য একে নিউক্লিয়ার মডেল বলা হয়ে থাকে। এবং ইনি সৌরজগতের সাথে তুলনা করেছেন বলে এটিকে সোলার মডেল বলা হয়। দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, যে রাদারফোর্ড পরমাণু মডেলকে কী নামে ডাকা হয়? তো উত্তর হবে একটা নিউক্লিয়ার মডেল এবং সোলার মডেল।